Hello viewers, Assalamu alaikum. I am AZM Samsuddin. কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সিভি ড্রপ করতে হয়, সিভি কিভাবে লিখতে হয় এবং স্পেশাল কিছু টিপস আমরা দিয়েছিলাম। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেখার জন্য প্রথমে আমাদেরকে একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল ওপেন করতে হবে। সেজন্য আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন নিউ, দেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, দেন ক্লিক। আমি আগে থেকেই লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে লেখার শুরুতে আমরা মার্জিন টানি পেজে। এখানেও আমরা সেম যে মার্জিন টানবো। মার্জিন টানার জন্য আমরা চলে যাব পেজ লেআউটে। তার আগে আমি এগুলি সিলেক্ট করে নেই। আমার লেফট বাটনের মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে চাপ দিয়ে ধরে আমি এটি সিলেক্ট করলাম। দেন এখন যদি মার্জিনে ক্লিক করি, দেখুন এখানে অনেক ধরনের মার্জিন দেওয়াই আছে আগে থেকে। মডারেট অনেক আমরা নর্মালটা ইউজ করি। তো আমি নর্মালটি রাখলাম। নর্মাল মানে টপ লেফট বটম সব সমান আপনার 1 ইঞ্চি করে দেওয়া আছে। তো এটি রাখলাম। দেন হচ্ছে ওরিয়েন্টেশন, এটি কি ল্যান্ডস্কেপ রাখবো নাকি পোর্ট্রেট রাখবো? আমি পোর্ট্রেট রাখলাম। দেন হচ্ছে আমার সাইজ, এটি কোন সাইজের পেপারে আমরা আমাদের ডকুমেন্টটি লিখবো। দেন আমি লিখলাম A4 সাইজ। A4 সাইজ দেওয়া বেটার, কারণ হচ্ছে আমাদের যখন আমরা প্রিন্ট করি তখন A4 সাইজেই আমরা প্রিন্ট করি। দেন আমার কলাম কয়টি হবে? একটি, দুটি, তিনটি, আপনার ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন। আমি একটি রাখলাম। মোটামুটি আমাদের পেজ লেআউটের কাজ শেষ। এখন আমরা যে ডিজাইনের কাজ করব। ডিজাইনের কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে ডিজাইনে। আমরা প্রথমে যে পেজ কিভাবে কালার করব সেটি দেখাচ্ছি। পেজ কালার কিভাবে করব সেজন্য আমাদের ডিজাইনে ক্লিক করে পেজ কালারে যেতে হবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পেজ কালার করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে দেন হচ্ছে আমরা যদি পেজে বর্ডার দিতে চাই তাহলে কিভাবে দিব। দেখুন এখানে এখন নান অবস্থায় আছে। দেন আমরা যদি বক্স দিই, এখানে আমাদের বক্সে চলে এসেছে। দেন শ্যাডো, এখানে শ্যাডো পড়বে। অনেক স্টাইলের আপনার বর্ডার রয়েছে। বর্ডারের লাইনের কি স্টাইল হবে সেটিও দেওয়া আছে। যেমন কালারও চেঞ্জ করতে পারবেন আপনার বর্ডারের। ওকে দিলেই বা শেষ। এই যে আমাদের বর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে আরও বিভিন্ন স্টাইল আপনি এখানে ঘাটলেই পারবেন। দেন হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। তার আগে আমি এখন আমরা দেখব যে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক দিয়ে কিছু লিখতে চাই বা ইমেজ কিভাবে দিব, সেজন্য আমাদের ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। ওয়াটারমার্কে গিয়ে আমরা যে কোনো একটি স্টাইল নিব। যেমন আমি এটি নিলাম কনফিডেন্সিয়াল। দেখুন এখানে আমাদের ওয়াটারমার্কে ব্যাকগ্রাউন্ডে লেখা হয়ে গেছে। তা আমি চাচ্ছি ওয়াটারমার্কের ব্যাকগ্রাউন্ডের কনফিডেন্সিয়াল লেখাটি আমার ইচ্ছে মতো আমি অন্য কোনো কিছু লিখবো। সেজন্য কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে বাংলাদেশ লিখবো এখানে আমি। হ্যাঁ, দেন এখানে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো ইচ্ছে মতো। দেন সাইজ কতটুকু রাখবো আমি অটো দিলাম। দেন কালারও ইচ্ছে মতো দিতে পারবো। দেন ওকে। দেখুন বাংলাদেশ লেখাটি এসে পড়েছে। দেন আমি চাচ্ছি যে আমি বাংলাদেশ লিখবো না, আমি এখানে কোনো একটি ইমেজ সেট করব। সেখানে আমার আবার কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে। দেন পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে, সিলেক্ট পিকচার। দেন আমি কি নেট থেকে ব্রাউজ করব নাকি আমার পিসি থেকে? আমি পিসি থেকে ব্রাউজ করলাম। দেন হচ্ছে আমার ডাউনলোড, মানে আপনার যেইখানে আপনার ইমেজটি রয়েছে দেন ইমেজে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেই আপনার ওকে দিবেন। দেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটি চলে এসেছে। এই যে দেখুন সবগুলো পেজেই চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের ওয়াটারমার্কটি কাজ করতে পারেন। হ্যাঁ, এখন আমরা আমাদের মোটামুটি ডিজাইনের কাজ শেষ। এখন আমরা যে ইম্পর্ট্যান্ট জিনিসটি দেখব সেটি হচ্ছে আপনি কিভাবে টেবিল ক্রিয়েট করবেন। টেবিল কিভাবে ক্রিয়েট করবেন সেজন্য ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করব। দেন আমি আমার ইচ্ছা মতো এখান থেকে যতগুলো কলাম যতগুলো রো দরকার নিব।
দেন এগুলি আমরা ইচ্ছে করলে সাইজ বড় ছোট করতে পারবো। আমি চাচ্ছি যে এটি একটু বড় রাখবো, রাখতে পারবো। এটি মাউস বাটনটি চাপ দিয়ে ধরে ডানে বামে করলেই হবে, উপর মাউস বাটন ধরে উপর নিচে করলেই হবে। আমার ইচ্ছা মতো আমি সেলগুলোও বড় ছোট করতে পারবো। অথবা আপনি চাচ্ছেন ডিজাইন করতে, এখান থেকে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে, আপনার ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন করে নেবেন। আরও বহু মানে অনেক কিছু, এগুলো আপনার দেখলেই পারবেন। দেন টেবিলের কাজ মোটামুটি শেষ। এখন আমি চাচ্ছি যে চার্ট কিভাবে তৈরি করবো, এটি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট বা অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে। তো সেটি আগে দেখে নিচ্ছি। এখানে চার্টের অনেক অপশন রয়েছে, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্কেটার। এখানে আমি কলাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ক্লিক আপনার সাপোজ এখানে 3টি বার দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে আপনার 2টি দরকার বা আরও বেশি দরকার, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেন আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলেই আমার চলে এসেছে। এখানে আমার যা লেখা প্রয়োজন, আমি যে 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 চার্টে যা দেখাতে চাচ্ছি এগুলি লিখব। আমি আমার ইচ্ছা মতো এখান থেকে এডিট করতে পারবো। দেন হচ্ছে এখানে চলে আসলো। এটি আবার আমার দেখুন অসংখ্য ডিজাইন রয়েছে, আমি কোন ডিজাইন চাচ্ছি সবগুলো ডিজাইন এখানে দেওয়া আছে। এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে, আপনার যে ডিজাইনটি ভালো লাগে সেটি দিবেন। এখানে আবার এডিট করতে পারবেন ডাটা। এখানে আরও অনেক কাজ রয়েছে, যেমন এই যে এখানে আপনি কোন স্টাইলে রাখবেন আপনার চার্টটি, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার চার্টের এই যে এগুলিও আপনি যেখানে ইচ্ছে আপনি সেখানে বসাতে পারবেন আপনার। এই হচ্ছে মোটামুটি চার্টের কাজ। দেন আমি চলে যাচ্ছি, আমরা এখন দেখব যে পিকচার কিভাবে অ্যাড করবেন। পিকচার অ্যাড করার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আপনার যে জায়গাটি পিকচার আছে সেই জায়গাটি সিলেক্ট কর। আমি ইনসার্টে ক্লিক করলাম, আমাদের পিকচার আপনি যেখানে যে কাজটি করুন না কেন সেই মাউসের কার্সরটি সেখানেই নিতে হবে। যেমন আমি যদি পিকচার এই জায়গাটি অ্যাড করতে চাই তাহলে আমার মাউসের কার্সরটি এখানে নিতে হবে। তাহলে আমি ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করে আমি আবার পিকচারটি সিলেক্ট করি। দেখুন এই যে চলে এসেছে। হ্যাঁ, এটি আপনার যদি আবার এইটি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করে কাট করে আপনি সাপোজ এই জায়গাটায় মানে ছবিটি দিতে যাচ্ছেন, এখানে পেস্ট দিলে হবে। এই যে চলে এসেছে পেস্ট। হ্যাঁ, এখন এই হচ্ছে এখান থেকে আবার আপনি ছবি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। দেখুন এখন ছবির চারপাশে লেখা চলে আসছে। আপনি যদি এই অপশনটি টাইটে ক্লিক করেন, দেন আপনি চাচ্ছেন লেখা উপরে চলে আসবে, লেখা নিচে চলে যাবে, বা লেখা ছবির উপর নিচে থাকবে, আপনি ইচ্ছে মতো এখানে এখানে আপনি এই যে ফরম্যাটে ক্লিক করুন। এখানে ছবির অসংখ্য স্টাইল রয়েছে, আপনি কোন স্টাইলে করতে চাচ্ছেন দেখুন আপনি যেভাবে চান সেভাবে হবে। এখানে আরও ছবির যদি আপনি ছবির পাশের বর্ডারে কালার দিতে চান কালার দিতে পারবেন। হ্যাঁ, এই যে আমি বর্ডারে দেখুন কালার চলে এসেছে। দেন আপনি ইফেক্ট কীরকম হবে সেটি এই যে দেখুন আমার ইফেক্ট চেঞ্জ হচ্ছে। এখানে অনেক আপনি ইচ্ছে মতো আপনার এখানে ডিজাইন করে নেবেন। দেন আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আপনার শেপ। এই শেপ দিয়ে আপনি শর্ট নোট আপনি এটি কোনখানে অ্যাড করবেন সেই জায়গাটায় মাউসের কার্সরটি নিয়ে আপনি এখানে আমি আমার ইচ্ছা মতো এখানে লিখতে পারবো। আপনার যদি কোনো এরকম দরকার আরও অসংখ্য শেপ, এটিও আবার আপনি আপনার ডিজাইন ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, র্যাপ করতে পারবেন। দেন হচ্ছে আমার আমি যেটি এখন দেখাবো হাইপার লিঙ্ক। এটা অনেক মজার একটি বিষয়, তো সেটি আপনাদেরকে হাইপার লিঙ্ক দেখানোর আগে আমি আরেকটি জিনিস দেখি, সেটি হচ্ছে হেডার ফুটারে ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি কাজ। হেডার ফুটার কীভাবে সিলেক্ট করবেন, হেডারে ক্লিক করলে আপনার হেডার ফুটারের কাজও হয়ে যাবে। তো এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, আপনি যে কোনো একটি স্টাইল ফলো করলেই হবে। যে আমি সাপোজ এই প্রথমটি দিলাম। দেন আমি ডেট সিলেক্ট করতে চাইলে এখান থেকে ডেটও সিলেক্ট করতে পারবো। যে ডেট হয়েছে পেজ নাম্বার দিব কিভাবে, অনেক অনেক স্টাইল রয়েছে পেজ নাম্বারের, কিভাবে পেজ নাম্বার দিব। হ্যাঁ, দেন আমি চাচ্ছি যে পেজ মার্জিন
পেজে এইখানে চলে আসবে পেজ নাম্বারটি, সেটিও করতে পারবো। বা আপনি চাচ্ছেন প্রথম পেজের ডিফারেন্ট ফার্স্ট পেজ মানে নাম্বার থাকবে না, তাহলে এটিতে ক্লিক করতে হবে, ফার্স্ট পেজে চলে যাবে, যেটা আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। কভার পেজে আর তাহলে পেজ থাকবে, পেজ নাম্বার থাকবে না, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন আপনি চাচ্ছেন 1 3 5 এভাবে থাকবে এটা, তাহলে এখানে ক্লিক করতে হবে। এইভাবে আপনি এখানে আপনি চাচ্ছেন এখানে ছবি অ্যাড করতে, তাহলে আপনাকে পিকচারে ক্লিক করতে হবে। এখানে আমি পিকচারটি দিলাম। হ্যাঁ দেখুন, এখানে আপনারা অনেক সময় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে লোগো দিতে পারেন। হ্যাঁ দেন হচ্ছে আপনি এটাও আবার আপনি এখানে আপনার পিকচার টুল থেকে ডিজাইন করে নিতে পারেন, আপনি কি ডিজাইনে দিবেন ওই আগের মতোই। দেন এ হচ্ছে মোটামুটি আপনি সব কিছু সিলেক্ট করতে পারবেন এখান থেকে। এখানে আরও লেখারও অনেক ডিজাইন আছে, এগুলি আপনি দেখে নেবেন। দেন আমরা এখন দেখব যে হাইপার লিঙ্ক, আমরা কিবোর্ডে কিভাবে শর্টকাটে কাজ করব তা একটু পরেই দেখাচ্ছি। তার আগে হাইপার লিঙ্কটি একটু দেখে নিই। হেডার ফুটার সেম কাজ, যেভাবে হেডার দেখালাম সেভাবে আপনি ফুটারে কাজ করতে পারবেন। তো এখন আমি হাইপার লিঙ্ক তৈরি করব। সাপোজ আমার একটি ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি যে বা আমি একটি ওয়েবসাইটের হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, কিভাবে করব? সাপোজ আমি বাংলা নিউজ লিখি, আমি বাংলা নিউজ লিখলাম। আমি চাচ্ছি এই বাংলা নিউজে কেউ ক্লিক করলেই আমি যে ওয়েবসাইটটিতে লিঙ্ক করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে চলে যাবে। যেমন এই বাংলা নিউজ আমি প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম, দেন আমি ক্লিক করব হাইপার লিঙ্কে। হাইপার লিঙ্কে ক্লিক করার পরে আমি এখানে আমার ওয়েবসাইটটি অ্যাড্রেস দিব। আমি দেখাচ্ছি যে অ্যাড্রেস দিব। আমি চাচ্ছি ওই অ্যাড্রেসে চলে যাবে ওই বাংলা নিউজে কেউ ক্লিক করলে, তাহলে দেন আমি অ্যাড্রেসটি লিখলাম www.prothomalo.com, দেন ওকে। এখন যদি এখানে কেউ দেখুন উপরে লেখা আসছে যে ক্লিক টু ফলো লিঙ্ক। এখন কেউ যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে। দেখুন হ্যাঁ আমার ওয়েবসাইটে চলে এসেছে, প্রথম আলোর ওয়েবসাইটে চলে এসেছে। তো এইভাবে আপনারা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। দেন হচ্ছে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আপনাদের যদি ম্যাথ অ্যাসাইনমেন্ট হয় সেখানে এখানে ইনসার্টে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে অনেক সিম্বল দেওয়া আছে। দেন আমি এখন হোমে যাই। এবার যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে কাভার পেজ কিভাবে ক্রিয়েট করবেন। দেন কাভার পেজ ক্রিয়েট করার জন্য আমি প্রথমে মাউসের কার্সরটি বাংলাদেশের আগে রাখলাম যাতে আমার উপরে কাভার পেজটি সিলেক্ট হয়। কাভার পেজের জন্য আমি যাব ইনসার্টে ক্লিক করে দেন আমি কাভার পেজের আইকনটিতে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো কাভার পেজ দেওয়া আছে, আমি আমার ইচ্ছা মতো একটি কাভার পেজ নিব। আমি এখানে ডেট আছে, আমার ডকুমেন্টের টাইটেল, এখানে কোম্পানি নেম, এগুলি আপনারা এডিট করে নেবেন আপনাদের যেটি প্রেফার করে আপনাদের অ্যাসাইনমেন্ট বা ডকুমেন্টের জন্য সেই কভার পেজটি নেবেন। দেন আপনি চাচ্ছেন যে দুটো পেজের মাঝখানে আমার আরেকটি পেজ দরকার, তাহলে আপনি এই ব্ল্যাঙ্ক আপনার মাউসের কার্সরটি এখানে রেখে সাপোজ এই দুটোর মাঝখানে চাচ্ছি এখানে রেখে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। দেন দেখুন মাঝখানে একটি আমাদের পেজ চলে এসেছে। এইভাবে আপনারা পেজ বাড়াতে পারবেন মাঝখানে। এখন আমরা হোমে চলে যাই। এবার আমরা কিছু যেগুলি আমরা নর্মালি মোটামুটি সবাই জানি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আর দেন তারপরে আমরা দেখব যে কিভাবে কিবোর্ডে শর্টকাটে আমরা কাজ করতে পারি। তো দেখুন সাপোজ আমি চাচ্ছি যে এই লেখাটি আমি আমার যে লেখা আমার টেক্সটটি ফন্ট কি হবে তার জন্য আগে আমি সব কিবোর্ডে কন্ট্রোল এতে কিবোর্ডে কন্ট্রোল
কন্ট্রোল চাপ দিয়ে ধরে এতে ক্লিক করলে আমার সব সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এবার ফ্রন্ট সিলেক্ট করব। ফ্রন্ট সিলেক্ট করার জন্য এখানে অনেকগুলো আপনার ফ্রন্টের অপশন রয়েছে। আমি এই ক্যালিব্রে দিলাম বডি। দেন আমার সাইজ কীরকম হবে আমি 12 রাখলাম। দেন আমি এটি এখান থেকে ইচ্ছে করলে আমি সাইজ আরও বড় ছোট করতে পারবো। দেখুন বড় ছোট আমি করতে পারছি। দেন আপনি যদি চাচ্ছেন যে বাংলাদেশ লেখাটি বোল্ড করতে, এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এখানে আন্ডারলাইন দিতে চান, হ্যাঁ, আপনার এখানে অনেকগুলো আন্ডারলাইনের অপশন রয়েছে। আপনি চাচ্ছেন এই আন্ডারলাইনটি কালারফুল করতে পারবেন। কালার দিতে চাচ্ছেন, এই যে দেখুন কালার চলে এসেছে। এইভাবেই আপনি এখন আমি আরেকটি জিনিস চান এই স্টাইলটি, এটি একটু বড়। এখন চাচ্ছেন আপনি এটি স্ট্রাইক থ্রো করবেন, তখন আপনাকে এই ইবিসি স্ট্রাইক থ্রো এটিতে ক্লিক করতে হবে। দেন আপনি চাচ্ছেন যে এই বাংলাদেশের নিচে টিম লিখবেন, তাহলে কিভাবে লিখবেন টিমটি? আগে টিমটি আমি লিখলাম। দেন এটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য মাউস বাটনের কাছেটি চেপে ধরে টান দিলে হবে লেফট বাটনটি। দেন এটি দেখুন এখন বাংলাদেশ টিম। বা আমি চাচ্ছি এটি উপরে দিব, তাহলে কীভাবে দেবো? এই যে দেখুন বাংলাদেশ টিম, মানে ট্রেডমার্ক। যাই হোক, এখন আমি এটি ডিজাইন করতে চাইলে আমি এখান থেকে ডিজাইন করতে পারবো আমার ইচ্ছে মতো। এখানে আউটলাইন যদি আমি ডিজাইন করতে চাই, দেখুন আমার ডিজাইন হচ্ছে। এখানে অনেক শ্যাডো দিতে চান, যদি রিফ্লেকশন, গ্লো, অনেক কিছু আছে, আপনি দেখে নেবেন। দেন আপনি চাচ্ছেন এটি আপনার হাইলাইট করতে বাংলাদেশটি, তাহলে এখানে হাইলাইটের অপশন রয়েছে। এই যে অনেক কালার রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করলেই আপনার হয়ে যাবে। সরি, এখান থেকে আপনি সিলেক্ট করে দেন, আপনি যেটির কাজ করবেন সেটি আগে সিলেক্ট করে নেবেন। দেন আপনি আবার আগের মতো বাংলাদেশ লেখাটি যদি আবার ডিজাইন কালার করতে চান, সেটি এখান থেকে করতে পারবেন। এই যে কালার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই লেখাটি সবগুলো আবার আমি কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ চাপ দিয়ে সব সিলেক্ট করব। আপনি চাচ্ছেন এই লেখাটি কি সবগুলো লেখা কি রাইটে থাকবে, নাকি লেফটে থাকবে, নাকি রাইটে থাকবে, নাকি সেন্টারে থাকবে, নাকি আপনার জাস্টিফাই হবে? জাস্টিফাই দেখতে অনেক ভালো লাগবে। দেখুন সবগুলো একটি লেফট রাইট সমানভাবে থাকে, এবং এটি আমি আবার মাঝখানে নিতে চাইলে এটিতে ক্লিক করলে হবে। দেন আমি চাচ্ছি যে প্রতিটি লাইনের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে, যেমন ধরুন এতটুকু আমি সিলেক্ট করে আগে দেখাই আপনার কতটুকু ফাঁকা থাকবে। এখানে 2.5 টু 1.5, বা আপনি চাচ্ছেন যে প্যারাতে কতটুকু ফাঁক থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আবার অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ আছে। দেন আপনি চাচ্ছেন বাংলাদেশের নিচে একটি বর্ডার দিবেন, তাহলে কিভাবে দিবেন? এখানে দেখুন বর্ডার অপশন রয়েছে, বাংলাদেশের নিচে একটি বর্ডার চলে আসে। আরও বিভিন্ন স্টাইলের বর্ডার রয়েছে দেখুন। দেন এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, আপনার লেখাটি কোন থিমে হবে দেখুন। অনেক রকম থিম দেওয়া আছে, আরও অসংখ্য থিম আছে, আবার আপনি মডিফাই করে নিতে পারবেন। দেন এখন যে বিষয়টি দেখাতে যাচ্ছি যে বাংলাদেশ লেখাটি কোথায় কোথায় আছে সেটি আমরা ফাইন্ড করব। সেজন্য বাংলাদেশটি আগে সিলেক্ট করে নিলাম। দেন ফাইন্ডে ক্লিক করে ফাইন্ড, দেখুন এখন বাংলাদেশ 54 জায়গায় বাংলাদেশ লেখাটি আছে, সেটি দেখালো। এই যে দেখুন হলুদ হাইলাইট করে দেখাচ্ছে। দেন আমি চাচ্ছি যে বাংলাদেশ লেখাটি যেখানে যেখানে আছে এটি আমি রিপ্লেস করে দেব, যেটি আমরা 3 ইডিয়টসে দেখেছি, অনেক এন্টারটেনমেন্ট পেয়েছিলাম। যাই হোক, বিডি, এখানে আমি বিডি লিখতে পারি। বিডি বাংলাদেশের পরিবর্তে আমি বিডি লিখব, রিপ্লেস উইথ বিডি, রিপ্লেস অল। দেন ডু ইউ ওয়ান্ট টু সার্চ দ্য রেজাল্ট ডকুমেন্ট উই মেড ওয়ান রিপ্লেসমেন্ট, ইয়েস, দেন ওকে। আমাদের সব জায়গায় এখন বিডি, বাংলাদেশের পরিবর্তে বিডি চলে এসেছে। দেখুন এখানে বাংলাদেশ ছিল, বিডি হয়ে গেছে, বিডি 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 বিডি, সব জায়গায় বিডি। এখানে আবার আপনি রিপ্লেসে করতে চান, তাহলে এই বিডি জায়গায় বাংলাদেশ এই যেটি রিপ্লেস করবেন সেটি নিচে হবে। তা আমি এখন রিপ্লেস করব বাংলাদেশ, আর উপরে হবে বিডি। দেন ওকে, রিপ্লেস অল, ইয়েস।
ওকে। এখন সব আবার আগের মতো হয়ে গেছে বাংলাদেশ। এইভাবে আপনি করতে পারেন। দেন হচ্ছে আমাদের হোমের মোটামুটি কাজ শেষ। ও আপনার এই যে আপনি যদি কোনো পয়েন্ট আকারে কিছু লিখতে চান, সেটি লিখবেন কিভাবে দেখুন। আমরা একটি পয়েন্ট আকারে যদি আমি লিখতে চাই, এখানে অনেকগুলো স্টাইল আছে। আপনার বুলেটের অনেকগুলো স্টাইল রয়েছে। দেন দেন হচ্ছে এখানে নাম্বারিং সিস্টেমও আপনি করতে পারেন রোমান। আরও অনেক অনেক স্টাইল রয়েছে। এখান থেকে আপনারা সিলেক্ট করে আমরা যে জিনিসটি এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে আপনার যদি আপনি এই লেখাটি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান তাহলে কীভাবে করবেন, সেজন্য আমাদের রিভিউতে যেতে হবে। রিভিউতে গিয়ে ট্রান্সলেটে ক্লিক করে ট্রান্সলেট সিলেক্ট টেক্সট, অথবা আপনার ট্রান্সলেট ডকুমেন্ট ইংলিশ, এখানে অলরেডি দেওয়া আছে যে অ্যারাবিকে চলে যাবে, তো আমি এটিতে ক্লিক করলাম। দেন সেন্ড। এটি করতে হলে অবশ্যই বাসায় নেট থাকতে হবে। আর একটি হচ্ছে হাইপার লিঙ্ক যদি আপনি করতে চান সেক্ষেত্রে বাসায় নেট মানে ওই মুহূর্তে দেখার জন্য নেট লাগবে। যে দেখুন এখনই চলে আসবে আমাদের, এটি অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে যাবে। অবশ্যই এটি এখন খুব একটি এটির চেয়ে আরও ভালো হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে আপনি খুব সহজেই যে কোনো কিছু ট্রান্সলেট করতে পারবেন। এখানে দেখাচ্ছে না। এই যে দেখুন আমাদের লেখাটি আরবিতে ট্রান্সলেট হয়ে গেছে। আপনি অথবা গুগল ট্রান্সলেট থেকে করলেই বেটার। এই যে আমাদের গুগল ট্রান্সলেট, এখানে অনেক অনেক ভাষা আছে, আপনি ইচ্ছে মতো এখান থেকে করতে পারবেন। প্রথমে লেখাগুলো ইংলিশে আছে, তো ইংলিশ থেকে ওইখান থেকে কপি, কোনো লেখা কিভাবে কপি করবেন আপনাদেরকে দেখিয়ে দেই। ধরুন এতটুকু আমি কপি করব, মাউস বাটনটি লেফট সাইডেটি চাপ দিয়ে আমি এখানে করে দেন রাইট বাটনে ক্লিক করে কপি আছে, অথবা আপনারা কিবোর্ড থেকে যদি করতে চান কন্ট্রোল সিতে ক্লিক করে দেন এখানে আমি কন্ট্রোল ভি অথবা পেস্ট, কন্ট্রোল ভি অথবা দেন এটি আমি বেঙ্গলিতে দেওয়া আছে আমার, দেখুন বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে গেছে। এইভাবে আপনারা গুগল ট্রান্সলেটে খুবই সহজে ট্রান্সলেট করা যায়। দেন হচ্ছে আমার এখন আপনি ভিউ যদি দেখতে চান যে আপনার এটি প্রিন্ট হলে কিভাবে ভিউ, মানে ভিউটি কীরকম হবে, তাহলে আপনি সরি এই প্রিন্ট লেআউটে ক্লিক করলে দেখুন ঠিক এই যেভাবে আছে এইভাবেই প্রিন্ট হবে। আপনি যদি দেখেন না প্রিন্টে আমার এটি উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আবার ঠিক করবেন। আপনি যদি এটি বইয়ের আকার রিড করতে চান, এই যে দেখুন এখন বই আকার রিড করতে পারবেন। দেন হচ্ছে এইভাবেই আমরা মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখেছি। তো আপনাদের যেটি বলেছিলাম যে কীভাবে কিবোর্ড দিয়ে আপনি শর্টকাটে কাজ করবেন। আপনি যদি কোনো কিছু সব ডকুমেন্টস একসাথে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল চাপ দিয়ে এতে ক্লিক করবেন। দেখুন সব এখন একসাথে সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি কপি করতে চাইলে কন্ট্রোল সি, এখন সব কন্ট্রোল হয়ে গেছে। এগুলি যদি আপনি কোথাও পেস্ট করতে চান, মানে এগুলি আবার করবেন, তাহলে হচ্ছে কন্ট্রোল এই লেখাগুলো আরেক জায়গায় লিখবেন, তাহলে কন্ট্রোল ভি, দেখুন আবার সব একদম হয়ে গেছে আমাদের কপি পেস্ট। দেন আপনি চাচ্ছেন যে এই ডকুমেন্টটি সেভ করবেন, তাহলে কন্ট্রোল এস, হ্যাঁ কন্ট্রোল এস চাপ দিলে আপনার এটি সেভ হয়ে যাবে। আপনি যদি লেখা ছোট বড় করতে চান তাহলে কিবোর্ড দিয়ে যদি লেখা ছোট বড় করতে চান তাহলে আপনি কন্ট্রোল চাপ দিয়ে আগে লেখাটি সিলেক্ট করতে হবে, সেজন্য কন্ট্রোল এ। সব লেখা যদি আপনি ছোট বড় করতে চান দেখুন সব সিলেক্ট হয়ে গেছে। এই যে আমার লেখাগুলো সিলেক্ট হয়ে, এখন এগুলি ছোট বড় করব, সেজন্য কন্ট্রোল এই ব্র্যাকেটের ক্লিক করলেই দেখুন সরি
আপনি আগের অবস্থায় যদি চলে আসতে চান, যে সাপোজ কোনো ভুল হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড এ চাপ দিলে আগের অবস্থায় চলে যাবে। দেখুন আমাদের আগের অবস্থায় চলে এসেছে। এখন এই লেখাটি ছোট, এখনো সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল আমি এটি চাপ দিই, দেখুন আমার এটি বড় হয়ে গেছে। আবার যদি আমি কন্ট্রোল এই ব্র্যাকেটটিতে চাপ দিই, তাহলে ছোট হয়ে গেছে। এভাবে ছোট বড় করতে পারবেন, আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। আর এই হচ্ছে মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। তো অনেক সময় ভিডিও বানাতে গেলে নানা রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটি আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করা যায়। আর আজকে এই পর্যন্তই। আর আমাদের সবগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের ভিডিওর নিচে AZM শামসুদ্দিনে ক্লিক করবেন এবং এখানে আমাদের সবগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারবেন। থ্যাংক ইউ।